আজকে আমি চাইনিজ এগ রেসিপি বানাবো। জন্য 3টা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আদা আর রসুন একসাথে মিক্সচার করে নেব। তো আমি এদিকে ডিমগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর মিক্সচার করা মশলাগুলো আমি দিয়ে দেব। হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, জল মিশিয়ে নেব একটু। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। এই রান্নাটা পুরোপুরি গ্যাসের আঁচটা কমিয়ে রান্না হবে। তো এখন উল্টে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, অপর সাইডটা ভেজে নেব। অপর সাইডটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হালকা নাড়িয়ে নামিয়ে নেব। তো এখন আমি নামিয়ে নেব সবগুলো। অন্যদিকে আমি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন নিয়ে নিলাম। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা সেই কমিয়ে রাখলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, রসুন কুচানো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু ভেজে নেব ও স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, কারণ না হলে সবগুলো কালার নষ্ট হয়ে যাবে। তো এখন আমি টমেটো দিয়ে দেব। চাইনিজ এগ রেসিপির মধ্যে কালার নষ্ট করা যাবে না, তাই লো গ্যাসের আঁচটা কমিয়ে রান্না করছি। এখন আমি ভিনিগার দিয়ে দেব, সয়া সস দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আমি। এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখন জল দিয়ে মিশিয়ে নেব। তো আমি মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখন দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে গ্রেভি দিবেন না, তাহলে আর জল দিতে লাগবে না। তো আমি একটু গ্রেভি গ্রেভি করব, তাই আমি আলাদা করে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়িয়ে নেব আমি সবগুলো। তো রান্না প্রায় মোটামুটি হয়ে গিয়েছে। কালারটাও সুন্দর হয়েছে, আর পেঁয়াজগুলোরও কালার নষ্ট হয়নি।
টমেটোরও কালার নষ্ট হয়নি। তো রান্না হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। আর আমার একটা পেজ আছে চিনুস কিচেন, সবাই একটু ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।